ই-ডিস্ট্রিক্ট 2.0 থেকে ট্রেড লাইসেন্স কিভাবে ক্যান্সেল করবেন অথবা সারেন্ডার করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। এর আগে ই-ডিস্ট্রিক্টের যে পুরনো ভার্সন ছিল সেই ভার্সনে ট্রেড লাইসেন্স কিভাবে ক্যান্সেল করবেন তার একটি ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে। আজকে ই-ডিস্ট্রিক্ট 2.0 থেকে ট্রেড লাইসেন্স সারেন্ডার বা ক্যান্সেল কিভাবে করব তারই প্রসেস দেখাবো। প্রসেসটি কমপ্লিট করার জন্য আপনারা ই-ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল সাইটটি আছে সেখানে চলে আসবেন। আসার পর ডান দিকে আছে হলো লগ ইন অ্যান্ড সাইন আপ, এই যে নীল রঙের অপশনটি আছে এখানে ক্লিক করবেন। ইউজার লগ ইন অপশন পেজ খুলবে, এখানে ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা ফিল করে সাইন ইন করে নেবেন। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলেন। করে নেওয়ার পর আপনারা ড্যাশবোর্ডে চলে আসবেন। আসার পর আপনারা এখানে দেখতে পারবেন কতগুলো অ্যাপ্রুভ হয়েছে, কতগুলো রিজেক্ট হয়েছে, সাবমিটেড, ড্রাফট, পেন্ডিং অ্যাকশন, সমস্ত তথ্য এখানে দেখতে পারবেন। ট্রেড লাইসেন্সটি ক্যান্সেল করার জন্য বা সারেন্ডার করার জন্য ডান দিকে আছে হলো সার্ভিসেস বলে একটি অপশন আছে, সার্ভিসেস লিস্ট চলে আসবে। তো আমরা উপরে যে সার্চ অপশনটি আছে এই সার্চে ক্লিক করব, এখান থেকে লিখব ট্রেড। ট্রেড লেখা মাত্রই এখানে কিন্তু অনেকগুলি অপশন চলে আসবে। এখানে আছে হলো ক্যান্সেলেশন অফ ট্রেড লাইসেন্স আন্ডার মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স, এই অপশনটিতে ক্লিক করব। এবার আমরা এখান থেকে ক্যান্সেল এবং একসেপ্ট দুটি অপশন আছে, তো আমরা একসেপ্ট অপশনটিতে ক্লিক করব। ট্রেড লাইসেন্সের তথ্য ফিল করতে হবে, অর্থাৎ প্রথমে আছে হলো ট্রেড লাইসেন্স নাম্বার। আপনি যেই নাম্বারটি অর্থাৎ ট্রেড লাইসেন্সটি ক্যান্সেল করতে চাইছেন সেই ট্রেড লাইসেন্সের নাম্বারটি এখানে ফিল করবেন। ডান দিকে যে ঘরটি আছে এখানে হচ্ছে আপনার ফার্মের নাম এখানে লিখতে হবে। লেখার পর রিকোয়েস্ট ফর ওটিপিতে ক্লিক করতে হবে, অর্থাৎ ট্রেড লাইসেন্স করার সময় আপনি ট্রেড লাইসেন্সের যেই মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি ফিল করতে হবে। ওটিপিটি এই ঘরে লিখে ভ্যালিডেট অপশনে ক্লিক করতে হবে। ওটিপি ভ্যালিডেট করার পর আপনার ট্রেড লাইসেন্সে আবেদন করার সময় যে তথ্যগুলো ফিল করেছিলেন সেগুলো কিন্তু এখানে শো করবে। তো সবগুলো একবার দেখে নেবেন, এখানে এডিট করার মতো কোনো কিছু নেই। জাস্ট সেভ অ্যান্ড নেক্সট এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই পরপর আপনার সমস্ত তথ্য চলে আসবে, আপনার অ্যাড্রেস থেকে শুরু করে আপনার নিজস্ব যে তথ্য সবকিছু শো করবে। 3 নম্বর যে অপশনটি আছে সেখানে আছে হলো একটি ক্যান্সেলেশন রিজন, অর্থাৎ আপনি যে ট্রেড লাইসেন্সটি ক্যান্সেল করবেন সেটি কি কারণে করবেন সেই কারণটি এই প্রথম ঘরটিতে লিখতে হবে। লেখা আছে ক্যান্সেলেশন রিজন, এখানে সেই কারণটি লিখবেন। আর এখানে আপনি কবে থেকে সেই ট্রেড লাইসেন্সটিকে ক্যান্সেল করতে চাইছেন সে তারিখটি দিতে হবে। তারিখটি দেওয়ার জন্য ডান দিকে আছে হলো একটি বক্স, এই বক্সে ক্লিক করলে আপনাদের সামনে খুলে আসবে ক্যালেন্ডার। এখান থেকে আপনি যেই তারিখে বা যেই তারিখ থেকে ট্রেড লাইসেন্সটি ক্যান্সেল করতে চাইছেন সে তারিখটি এখান থেকে নিয়ে নেবেন। রিজন এবং কবে থেকে ক্যান্সেল হবে সে তারিখটি দিয়ে দেওয়ার পর আগে আমাদের ডান দিকে সাপোর্টিং ডকুমেন্ট যেটি অ্যাটাচ করতে হবে সেটি কিন্তু এখানে ডান দিকে শো করতো। এখন আমাদেরকে সাপোর্টিং ডকুমেন্টটি বাঁ দিকে আছে, সাপোর্টিং ডকুমেন্ট এই অপশনে ক্লিক করতে হবে। বাঁ দিকে রাখা দেখতে পাচ্ছেন এই ছবিটির নিচে যে লেখাটি আছে সাপোর্টিং ডকুমেন্ট এই অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার মাত্রই কিন্তু সাপোর্টিং ডকুমেন্ট অর্থাৎ অ্যাটাচ করতে হবে যে সমস্ত তথ্যগুলো সেই পেজ খুলে আসবে। তো এখানে দুটি ডকুমেন্ট লাগছে আপলোড করতে, একটি হলো আইডেন্টি প্রুফ, আরেকটি হচ্ছে প্রুফ অফ ওনারশিপ। আইডেন্টি প্রুফ হিসাবে আপনি এখান থেকে প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এগুলির মধ্যে যে কোনো একটি তথ্য দিতে পারেন। ফাইলটি অ্যাটাচ করার জন্য উপরে অ্যাটাচ অপশন আছে, এখানে ক্লিক করে ফাইলটিকে অ্যাটাচ করে দিবেন। ফাইলগুলি জেপিজি, জেপিইজি, পিএনজি, পিডিএফ 512 কেবির মধ্যে হতে হবে। প্রুফ অফ ওনারশিপ হিসাবে আপনি এখানে এনওসি, আপনার কারেন্ট মিউনিসিপ্যালিটি ট্যাক্স, এছাড়া যদি আপনার দোকান ভাড়া হয়ে থাকে বা ভাড়া নিয়েছিলেন তো সেই ক্ষেত্রে রেন্ট রিসিপ্ট কপি যেটি আছে সেটি আপনার এখানে আপলোড করতে পারেন। এছাড়াও এখানে অনেক তথ্য আছে, তার মধ্যে থেকে যেটি হবে সেটি আপনি এখানে আপলোড করবেন। আপলোড করার জন্য সেম এখানে অ্যাটাচ অপশনে ক্লিক করে ফাইলটিকে নিয়ে নেবেন। এই ফাইলটি অর্থাৎ প্রুফ অফ ওনারশিপ এই ডকুমেন্টটি 1 MBর মধ্যে হলে কোনো অসুবিধা নেই। আর এটিও কিন্তু জেপিজি, জেপিইজি, পিএনজি, পিডিএফ এ ডকুমেন্ট দুটো আপলোড হয়ে গেলে একসেপ্ট এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ অপশনে ক্লিক করবেন। ডকুমেন্ট আপলোড হয়ে গেছে, এবার আমরা এখান থেকে পেজটিকে করে দিব সাবমিট। সাবমিট করা মাত্রই আপনাদের সামনে এই মেসেজটি চলে আসবে যেখানে লেখা আছে ইওর অ্যাপ্লিকেশন ফর ক্যান্সেলেশন অফ ট্রেড লাইসেন্স আন্ডার মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি শো করবে।
আপনারা চাইলে এখান থেকে এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নিতে পারেন, তবে আমি ডাউনলোড করছি না, এখান থেকে করে দেব ক্লোজ। ড্যাশবোর্ডে যখনই আপনারা আসবেন দেখতে পারবেন এখানে সার্ভিস যে নেমটি আছে তার নিচে আপনাদের ট্রেড লাইসেন্স অর্থাৎ ক্যান্সেলেশন অফ ট্রেড লাইসেন্স লেখাটি শো করবে। এখানে কিন্তু আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটি শো করবে, আর এখানে স্ট্যাটাস শো করবে অ্যাপ্রুভ। এবার আপনারা সার্টিফিকেটটিকে ডাউনলোড করার জন্য পাশে যে অ্যাকশন লেখা আছে, অ্যাকশনের নিচে 3টি অপশন আছে। প্রথম অপশনটি হচ্ছে ডাউনলোড সার্টিফিকেট। আপনারা যদি এই প্রথম অপশনটিতে ক্লিক করেন, প্রথম অপশনটিতে ক্লিক করার পর আপনাদের কাছে সার্টিফিকেট লিস্ট বলে একটি পেজ খুলে আসবে। এখানে দেখতে পারবেন ফাইল নেম আছে, আর তার পাশে হলো আছে অ্যাকশন। অ্যাকশনের মাঝখানে একটি ডাউনলোড অপশন আছে। এখানে ক্লিক করা মাত্রই কিন্তু আপনাদের সামনে ক্যান্সেল হওয়ার সার্টিফিকেটটি চলে আসবে। তাহলে আশা করছি বুঝতে পারলেন E-District 2.0 থেকে আপনার ট্রেড লাইসেন্স যদি ক্যান্সেল করতে চান অথবা সারেন্ডার করতে চান কিভাবে করবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তো একটি লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে সমস্ত বন্ধু বান্ধব এই তথ্যটি জানতে পারে। তো দেখা হচ্ছে পরে আরেকটি নতুন আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বাই।